২৪ না ৭১ বিতর্ক যখন তুঙ্গে, তখন প্রশ্ন উঠেছে কোন স্বাধীনতা আসলে সত্য। তাহলে চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, আজ আমি একটা ঘটনার কথা আপনাদেরকে জানাচ্ছি। এটা ঢাকার ঘটনা নয়, ঢাকার বাইরের ঘটনা, কিন্তু এই একটা ঘটনা দিয়ে পুরো দেশে মানুষের মনোজগতে কি পরিবর্তন আনার চেষ্টা চলছে সেটা আপনারা একটা ধারণা করতে পারবেন এখান থেকে। ঘটনাটা হলো লালমনিরহাটে, একদম সীমান্তবর্তী শহর লালমনিরহাট। সেই লালমনিরহাট শহরের বিডিআর রোডে লালমনিরহাট শিশু পার্ক সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতি স্মারক মঞ্চের একটা মুরাল আছে। মুরাল মানে আপনারা জানেন, ওই যে দেয়ালের মধ্যে বিভিন্ন রকম জিনিস দিয়ে, চীনামাটির বিভিন্ন রকম জিনিস দিয়ে একটা ছবি, একটা চিত্র, একটা ঘটনা প্রবাহ যে চিত্রের মাধ্যমে ফুটে ওঠে সেগুলোকে মুরাল বলা হয়। এই ধরনের একটা মুরাল সেখানে আছে। সেই মুরালে কি কি ফুটিয়ে তোলা হয়েছে? সেখানে ফুটিয়ে তোলা হয়েছে ৫২ ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, স্বাধীনতার যুদ্ধ, মুজিবনগর সরকার গঠন, স্বাধীন ভূখণ্ডে নব রবির উদয়, নতুন সূর্যের উদয় হচ্ছে, ৭১-এর গণহত্যা, বিজয়ে উচ্ছ্বসিত বীর মুক্তিযোদ্ধা, ৭ জন বীর শ্রেষ্ঠ, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ, জাতীয় পতাকা হাতে উল্লেসিত জনতা। এই ছবিগুলো সেখানে নানাভাবে ঘটনা পর্যায়ক্রমে সাজিয়ে রাখা হয়েছে, মানে এমন ছবিগুলো দিয়ে, যার মাধ্যমে একদম আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে, মানে আমাদের এই যে স্বাধিকারের লড়াই, সেই লড়াইয়ের পুরোটা সেখানে বর্ণনা করা হয়েছে। এরকম একটা অসাধারণ চিত্রকে আপনি কি ক্ষুদ্র রাজনৈতিক চিন্তা দ্বারা ব্যাখ্যা করতে চাইবেন? এখানে কি কোনো ক্ষুদ্র সংকীর্ণ রাজনৈতিক চিন্তাধারা প্রকাশ ঘটেছে? এই পুরো ঘটনাটা যে মুরালটা আছে, সেই মুরালটার কপালে কি ঘটেছে সেটা শুনুন। তার কপাল হলো যে গত ১৬ ডিসেম্বর, এই কিছুদিন আগে, যেটা হয়ে গেল ৩ মাস আগে, সেই ১৬ ডিসেম্বরে এই পুরো মুরালটাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। কেন দেওয়া হয়েছিল কেউ জানে না, প্রশাসনিক কাজটা করেছিল, জেলা প্রশাসন। তার রিপিটেশন দেখা গেল গতকালকে ২৬শে মার্চ, আমাদের স্বাধীনতা দিবসে। ঠিক স্বাধীনতা দিবসের দিনও এই মুরালটাকে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। কেন কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো? কারণটা কি? ওখানকার যে স্থানীয় প্রশাসন, মানে জেলা প্রশাসক, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি এটা কেন কাপড় দিয়ে ঢেকে দিয়েছেন মুরালটিকে? এই জেলা প্রশাসক HM রকিব হায়দার, উনি একটা জবাব দিয়েছিল, অসাধারণ জবাব। তিনি বলেছেন যে ২০২৪ সালের জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতীয়মান না হওয়ায় মুরালটি কাপড় দিয়ে ঢেকে দেওয়া